আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন খুবই ব্যস্ত আছি, ব্লগ করার সময় পাচ্ছি না, কদিন ধরে ঠিকমতো ব্লগই শেয়ার করা হচ্ছে না তোমাদের সঙ্গে। তো এখন আছি আমি রান্নাঘরে। তো কালকে এসেছি বাড়িতে, তো 3 দিন মানে বেড়াতে গেছিলাম, তো 3 দিন ছিলাম ওইখানে গিয়ে, বেতুয়া বাবার বাড়িতে গিয়েছিলাম। তো সে কদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনের তো নেট নেই। আর যেহেতু বাড়িতে ওয়াইফাই লাগানো আছে সে কারণের জন্য আলাদা করে ফোনে রিচার্জ করিনি, তো সে কারণের জন্য ভিডিও শেয়ার করতে পারিনি। আর দেখো আমি এই মানে ভিডিও শুরু করেছি আর অয়নে শুরু হয়ে গেছে আওয়াজ করা। তো যাই হোক, এখন আমি আছি হচ্ছে রান্নাঘরে, আর রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো শ্বশুরমশাই খেয়ে আর কি দোকানে গেল তোমাদের দাদাভাইয়ের ভাত নিয়ে। মাথাটা গরম হয়ে যায় এমন যদি আওয়াজ হয় চারদিকে। বাবা কি হচ্ছে, কি কি করছো তুমি? দেখো ভালো লাগে না, যখনই ভিডিও করতে হবে তখনই এদিকে আওয়াজ, এদিকে পাখির ক্যাচর ম্যাচর, শুধু আওয়াজ আর আওয়াজ। তো যাই হোক, যেটা বলছিলাম যে রান্না বান্না হয়ে গেছে আর আজকে রান্না করেছি, চলো দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে লাউ ঘন্ট, লাউ না সরি চাল কুমড়ো ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে। আর এখানে আছে হচ্ছে আলু দিয়ে ভটভটি ভাজা, পড়ে যাচ্ছে কেন। আর এখানে আছে হচ্ছে মাছের তরকারি, তেলাপিয়া মাছের তরকারি। তো এগুলো রান্না করেছি, আর রান্নাঘরটা এখনো পরিষ্কার করা হয়নি। তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপর ঘরটাও একটু গুছিয়ে নেব। আর অয়নের শরীরটাও একটু খারাপ, তো সকাল থেকে শুয়েই ছিল। তো অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে, সে কারণের জন্য এখন আর ঘুমাবে না। তো এইভাবে আর কি ও ওর মতো খেলা করুক, আর আমি আমার কাজগুলো চটপট করে নিই। তো যাই হোক চলো, এই যে রান্নাঘর মোছার জন্য তখন জলও এনে রেখেছি এই সাইডটা করে। তো এখন আমি রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নেব, তারপর সব কিছু মানে সব কাজগুলো করে নেব। আর একটু বাসন টাসন সব কিছু আমি ধুয়ে জানলার উপরে রেখে দিয়েছি, শুধু এখন পরিষ্কার করার পালা। সব কিছু বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছে। তো যাই হোক চলো ঝটপট করে ঘরটা আগে মুছে নিই। তো রান্নাঘরটা পরিষ্কার করতে যাওয়ার আগে তো ভাবলাম যে কিছু জামা কাপড় আর কি এই যে ধুয়ে দিয়েছিলাম, পরে গেছিলাম এগুলো, তারপর এখানে গিয়ে পরেছিলাম, তো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো ভাবলাম এগুলো আগে আলমারিতে তুলে নিই, কারণ ভাঁজ করা আছে, তো যখন তখন অয়ন এলোমেলো করে দিতে পারে। তো সে কারণের জন্য ভাবলাম যে তুলে নিই। আর এই যে শুরু হয়ে যায় মেসেজ আসা। আমার সাইলেন্ট করতে মনেই থাকে না ফোনটা, যখন ভিডিও করি সাইলেন্ট করতে একদমই মনে থাকে না। আর মেসেজ তো আমার ফোনে সবসময় ঢোকে, তো কিভাবে রাখবো বুঝতে পারছি না, কারণ একটুও জায়গা নেই। তো যাই হোক দাঁড়াও, ক্যামেরাটা সেট করে নিই, তারপর রাখছি। তো এখন এই যে চুড়িদারগুলো রেখে দিয়েছি আলমারির ভেতরে। আর নতুন জামা কাপড় না আমার বাইরে রাখতে একদম ভালো লাগে না। তো আমার মনে হয় কতক্ষণে আর কি আলমারির ভেতরে ঢোকাবো, তো সেটাই আর কি। আর ওই যে বড় একটা প্যাম্পার্সের প্যাকেট, তো তোমাদের দাদাভাই আর কি একবারে বেশি করেই নিয়ে আসে অয়নের জন্য। তো এই আর কি, তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা এখন মুছে টুচে পরিষ্কার করে নেব। আর রান্না বান্না করার পর রান্নাঘরটা না মুছলে দেখতেও খুব বাজে লাগে, তো যতক্ষণ না মুছি দেখতেও ভালো লাগে না। তো যাই হোক, রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপর আর কি টুকটাক করে সব কাজগুলো করে নেব। তো আগে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর এমনি রান্নাঘরের কাজ বাজ হয়েই গেছে, শুধু রান্নাঘরটা মুছলেই হয়ে যায়। বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছে। আর অয়ন তো বাইরে খেলা করছিল, আর অয়নের শরীরটাও একটু খারাপ, ঠান্ডা, তারপরে জ্বরও এসেছিলো, তবে জ্বরটা এখন নেই, কিন্তু ওই ঠান্ডা সর্দিটা আছে। তো এই আর কি। তো চলো রান্নাঘরটার আর কি পরিষ্কার করে নিই। আর যখন কোথাও বেড়াতে যাই সেখান থেকে আসার পরে মানে এত পরিমাণে কাজের চাপ বেড়ে যায় না, তো কি বলবো, সে কারণের জন্য ঠিকমতো ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। অনেক জামা কাপড় কেচেছি। তো এক জায়গায় বেড়াতে গেলে আসার পর এটাই হয়, অনেক জামা কাপড় কাচা ধোয়া, তারপর ঘরটর পরিষ্কার করা। সে মানে বেড়াতে গিয়ে একদিন থাকি বা দুদিন থাকি বা এক সপ্তাহ থাকি, সে বাড়িতে এসে কাজ তো করতেই হবে, তাই না? তারপর দেখো বিছানাটার কি অবস্থা। কালকে বাড়িতে এসেছি, বিছানার চাদর টাদর কিছু চেঞ্জ করে নিই, এমনি আর কি ঝেড়ে টেরে ওইভাবেই ছিল। তো এখন আর কি চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। এটা হচ্ছে পরের দিন, কালকে বাড়িতে এসেছি, এটা হচ্ছে পরের দিন আর কি চাদরটা তুলে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই ছিল বাড়িতে, শুধু আমি আর অয়ন গেছিলাম। তো তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল। আর তোমাদের দাদাভাই তো এমনি সারাদিনে বাড়িতে তো থাকেই না, ওই সকালবেলা চলে যায় দোকানে আর বাড়ি আসে সেই রাত্রিবেলা। আর কদিন ধরে জানো তো আমার এই যে ইউটিউব চ্যানেলটা খুব পরিমাণে ডাউন হয়ে গেছে। তো হঠাৎ করেই আমার মানে ভিউজটা বাড়তে শুরু করলো, আবার এই যে হঠাৎ করে কমতে শুরু করেছে। তো কী আর করব,
ঠিকমতো সেরকম করে ভিডিও শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে। তো যাই হোক, এখন এই যে বিছানার চাদরটা পেতে নিচ্ছি, বিছানার সব কিছু নামিয়ে চাদরটা পেতে নিচ্ছি। আর প্রথমে এই সাইড করে পাততে গিয়েছিলাম, দিয়ে তারপরে ঘুরিয়ে নিলাম। কারণ কি বলো তো, অয়ন না মানে কাজল আর কি, কাজলের দাগ দিয়েছিল বিছানার চাদরে, সেটা না ওঠেনি ধোয়ার সময়। আমিও ভালো করে খেয়াল করিনি, তো ওইটা কাজলটা ওঠেনি, তো সে কারণের জন্য ঘুরিয়ে আর কি চাদরটা পেতে নিয়েছি। আর আজকে আমার মানে ফোনের ক্যামেরাটা জানি না কী হচ্ছে, মানে প্রতিটা জায়গায় দেখো এত পরিমাণে আলো কম আসছে। তো কি বলবো, আর বাইরের ওয়েদারটাও কেমন যেন, না রোদ্দুর না বৃষ্টি, কেমন যেন ওয়েদারটা। তো বিছানা চাদরটা পেতে নিলাম। আর আমার তো মানে যত বিছানা চাদর আছে, আমার এই চাদরটাই সবথেকে বেশি ভালো লাগে, এটাই সবথেকে বেশি মানে ইউজ করা হয়। তো চাদরটা তো পেতে নিয়েছি, এখন আমি এই যে বালিশের কভারগুলো আর কি ভরে নেবো বালিশে। আর কদিন তো ঘুরে আসলাম, এখন আর কি আবার সে আগের মতো কদিন না মানে বেড়াতে গেছিলাম, কোথা দিয়ে যে সময় কেটে গেছে নিজেই বুঝতে পারি না। কিন্তু বাড়িতে থাকলে সময় কাটে ঠিকই, কিন্তু না মানে কেমন যেন বোরিং বোরিং লাগে। কিন্তু আর যখন কোথাও যাই তখন টাইমটা মানে খুবই তাড়াতাড়ি কেটে যায়, তো কোথা দিয়ে কেটে যায় নিজেও বুঝতে পারি না। আর চারিদিকে যা শুনছি, ফোনে ফেসবুক ইউটিউব অন করলেই একই নিউজ চোখের সামনে ভাসছে। তো খুবই খারাপ হয়েছে বিষয়টা, মানে খুবই খারাপ, খুবই লজ্জাজনক। তো কী আর বলবো, বলার মতো কোনো ভাষা নেই। তো অনেক দিন ধরেই মানে শুনছি, এখনও সমাজটা মানে কোথায় দাঁড়িয়ে আছে ভাবলেই খুব মানে খারাপ লাগে। আর এটাই চাইবো যে অপরাধীরা যেন খুবই তাড়াতাড়ি মানে শাস্তি পায়, যাতে কেউ এত খারাপ এত জঘন্যতম কাজ করার সাহস না পায়। তো এটাই চাইবো যে তাড়াতাড়ি যেন অপরাধীরা শাস্তি পায়। তো বিছানাটা গুছিয়ে চাদর তারপর বালিশের কভার মানে যেগুলো আর কি তুললাম সেইগুলো আর কি রেখে দিয়ে আসলাম, পরে ধুয়ে দেবো। আর এখন এই যে ম্যাশিংয়ের ওপরটা পরিষ্কার করে নিচ্ছি। তো জামা কাপড় টাপড় আর কি মশারি টশারি সব কিছু এই ম্যাশিংয়ের ওপরে ছিল, একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ যত এই যে জামা কাপড় টাপড় আর কি যত এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখবো না, তাহলেই আর কি ইঁদুর আসে ঘরে। তো সব জামা কাপড়গুলো আর কি ম্যাশিংয়ের ওপরে ছিল। তো ভাবছিলাম যে কতক্ষণে আমি জামা কাপড়গুলো একটু সরিয়ে রাখবো, না হলে ভয় লাগে যদি আবার ইঁদুর টিঁদুর চলে আসে। যদিও আমাদের ঘরে বেশি একটা ইঁদুর নেই, ওই একটা দুটো আছে, তবে কখনো কিছু কাটে না জানো তো। তবে এমনি দেখি যে এই পাশ থেকে ওই পাশে দৌড়ে যাচ্ছে, ওই পাশ থেকে এই পাশে আসছে, সেটা দেখি। তো এই যে ম্যাশিংয়ের ওপরটায় পরিষ্কার করে নিলাম, এখন এই যে টিভির ওপরটাও একটু পরিষ্কার করে নেবো, টিভিটাও একটু মুছে নেব, কারণ ওই যে ধুলো পড়ে গেছে, অনেক দিন ধরে মোছা হয় না। তারপরে বাড়িতেও ছিলাম না 3 দিন, তো সে কারণের জন্য ভাবলাম সব কিছু একটু মুছে টুছে পরিষ্কার করে নিই। টেডিগুলো নিচে নামিয়ে নিলাম, টেডিগুলো ঝেড়ে ঝুড়ে আর কি আবার টিভির উপরে রেখে দেবো, টিভিটাও একটু মুছে নিলাম। এখন এই যে টেডিগুলো রেখে দেবো। আর টেডি থাকলে ঘরের ভেতরে বেশ ভালো লাগে, আমার তো খুব পছন্দ টেডি। তো আমি এর ওপর দিয়ে আর কি রেখে দিয়েছি, যখন অয়ন একটু মানে নিতে চায় তখন আর কি নামিয়ে দিই, আবার এর ওপরেই রেখে দিই। তো তারপর এই যে ড্রয়ারটার ওপরটা একটু পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে হচ্ছে ছোট্ট একটা টেডি, আর হচ্ছে একটা ভীম। ভীম তো অয়নের বেশ পছন্দের, ওই ভীমটা নিয়েই বেশিক্ষণ খেলে, অন্য টেডিগুলো অতটাও নিতে চায় না, তো ওই ভীমটাই নেয়। তো যাই হোক, এটা ঝেড়ে আবার পেতে দিলাম টাওয়ালটা, তারপর আর কি পুতুলগুলো রেখে দিলাম। রেখে আর এটার উপরে আছে হচ্ছে অয়নের দুটো ওষুধ, তো সেগুলোই রেখেছি। তারপরে এই যে শোকেসটা একটু পরিষ্কার করতে আসলাম। এমনি শোকেসটা গোছানোই আছে, আমি যেদিন গেছিলাম সেদিন আমি শোকেসটা পুরো গুছিয়েই রেখে গেছিলাম। তো এই 3টে কাজ বেশ একটা খোলা হয় না, শুধু ওই নিচেরটা যখন চাদর বালিশের কাভারটা টাবার বের করি তখন একটু খোলা হয়। আর ওই যে যেটা আর কি পরিষ্কার করলাম ওটাই সব থেকে বেশি ইউজ করা হয়, মানে সমস্ত মানে হাতের কাছে যেসব জিনিস লাগে সেই সব জিনিস আমি ওটার মধ্যে রেখে দিই, সে কারণে ওইটা একটু বেশি ইউজ করা হয়। তারপর এখন আর কি শোকেসটা পরিষ্কার করে এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এগুলো কি বের করছি আমি শোকেসের পাশ থেকে। আসলে আমার শাশুড়ি হচ্ছে বিড়ি প্যাকেট করে, তো রাত্রেবেলা এখানে বসে বসে হচ্ছে টিভি দেখে আর হচ্ছে বিড়ি প্যাকেট করে, তো প্যাকেটগুলো কোথা দিয়ে রেখে দিয়েছে দেখো। তো সেগুলো আর কি বের করে নিলাম, বের করে এখন আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, কারণ সব কাজই তো এখন হয়ে গেল। তো এই আর কি। তো ঘরটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এখন আর কি হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেব। আর দেখো পুরো বিকাল হয়ে গেছে এখন, আর অয়ন বাইরে খেলা করছে। তো পুরো বিকাল হয়ে গেছে আর অয়ন বাইরে হচ্ছে খেলা করছে, আর এই জানলার উপরে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, এইগুলো এখন রান্নাঘরে নিয়ে রেখে দেবো। তারপর আর কি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবো। তো চলো।
বসে আছি আর এই নাইটিটাই পরলাম। এই নাইটিটার রংটা খারাপ হয়ে গেছে, তো ভাবলাম আর কদিন পরে তারপর আর কি বাদ দিয়ে দেবো। তো এটাই পরলাম। আর সকালেই স্নান করেছি আজকে, তো এখন আর স্নান করলাম না, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। এখন একটু মানে শুয়ে থাকবো, ভালো লাগছে না, শুয়ে থাকবো একটু। আর আমার যে কদিন ধরে কি পরিমাণে ঘুম হয়েছে তো কি বলবো, এখান থেকে আসার পর শুধু ঘুম পাচ্ছে। তো এই আর কি। তো যাই হোক, অয়ন কোথায় আছে দেখবে, অয়ন আছে হচ্ছে জানলায়। বাবাই, বাবাই, এই দেখো অয়ন। তো বাইরে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ভালো বোঝাও যাচ্ছে না, মুখটা কালো কালো লাগছে। বাবা এদিকে আসো, বাবা এদিকে আসো। তো যাই হোক, চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা। আর দেখো অয়ন রাগ হয়ে যাচ্ছে, আওয়াজ করছে। টাটা করে দাও বাবাই, টাটা টাটা টাটা। বাবা কি রাগ করেছে।